নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবার নতুন করে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে 6টি ভিন্ন ভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কোন কোন জিপিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের লাস্ট ডেট, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, রুদ্রনগর, সাগর, সাউথ 24 পরগনাস, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 3/8/2024। এই লেটেস্ট নোটিফিকেশানটি কিন্তু প্রকাশ করা হয়েছে। আর এক্ষেত্রে আপনাদের 6টি ভিন্ন ভিন্ন জিপিতে শূন্যপদ রয়েছে এবং শূন্যপদ কিন্তু কাকদ্বীপ মহকুমার সাগর ব্লকে 6টি জায়গাতে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করা হবে। সাগর ব্লকের অধীনস্থ মুড়িগঙ্গা 1, মুড়িগঙ্গা 2, ধসপাড়া সুমতিনগর 1, ধসপাড়া সুমতিনগর 2, রুদ্রনগর, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বিডিও অফিসে কিন্তু আপনাদের এই সমস্ত অফিসিয়াল নোটিফিকেশানের থেকে যে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশান ফরম্যাট, এই সমস্ত কিছু কিন্তু বিডিও অফিসে আপনাদের জমা করতে হবে। আর আবেদনপত্র জমা দেওয়ার তারিখ অর্থাৎ 4/9/2024, অর্থাৎ আজ থেকে জমা দেওয়া শুরু হয়েছে এবং 4/10/2024 পর্যন্ত জমা করতে পারবেন। সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত, ছুটির দিন ব্যতীত যে কোনো দিন আপনারা কিন্তু সরাসরি জমা করতে পারবেন। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন south24pgs.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে কিন্তু বিস্তারিত নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। রাজ্য মিশন অধিকর্তা এবং জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আন্ডারে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এক্ষেত্রে মহিলা ক্যান্ডিডেটরাই শুধুমাত্র আবেদন করতে পারবে। আর কিছু শর্তাবলী রয়েছে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আদালত কর্তৃক ডিক্রিমূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পরিষেবা প্রদানের এলাকার বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে ব্লকের অন্তর্ভুক্ত গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। তপশিলি জাতি উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সসীমা কিন্তু 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ এই নিম্নসীমা অর্থাৎ ন্যূনতম 22 বছর থেকে আবেদন করতে পারবেন তপশিলি জাতি উপজাতিভুক্ত প্রার্থীরা। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে আরেকটি বিষয় বলা হয়েছে, গ্রেড 1, গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়, লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন। অর্থাৎ যেটি উল্লেখ করলাম, এই ধরনের কাজ করার যদি শংসাপত্র থাকে, আপনি যদি জমা দেন তাহলে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। এগুলি না থাকলেও আবেদন করতে পারবেন। এই শর্তাবলীগুলি আপনাদের মেনটেন করতে হবে এবং করার পরে একজন আবেদনকারী কেবলমাত্র একটি আবেদনপত্র জমা দিতে পারবেন। একের অধিক জমা করলে কিন্তু বাতিল হয়ে যাবে। তো কি কি ডকুমেন্টস আপনারা দেবেন? বয়সের প্রমাণপত্র হিসাবে আপনারা দেবেন জন্ম শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দা হিসাবে ভোটার পরিচয়পত্র এপিক এবং রেশন কার্ড, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গ্রেড 1, গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় এবং লিঙ্ক ওয়ার্কারগণ যদি আপনার থাকে প্রমাণপত্র তবে দেবেন, না হলে দেবেন না। আর বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে বিবাহ নিবন্ধীকরণের শংসাপত্র, বিবাহের যে কোনো শংসাপত্র, বিবাহ বিচ্ছিন্ন প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু অনুরূপ ডকুমেন্টস সাবমিট করতে হবে। আর প্রার্থীর
সাম্প্রতিক 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং 1 কপি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আটকে দিতে হবে। আর 5 টাকা ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম কিন্তু ওই মূল খামের মধ্যে ভরে দেবেন এবং সাম্প্রতিক সচিত্র ভোটার তালিকার বর্তমান অংশ নম্বর, ক্রমিক নম্বর, স্বপ্রত্যায়িত নকল, এইগুলি সমস্ত কিছু কিন্তু আপনি দেবেন। দেওয়ার পরে খামের উপরে আপনি অ্যাড্রেস লিখবেন, টু দ্য ব্লক অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সাগর ডেভেলপমেন্ট ব্লক, ভিলেজ রুদ্রনগর, পোস্ট রুদ্রনগর, পুলিশ স্টেশন সাগর, পিন 743373, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস। এটি লিখে আপনি কিন্তু নির্দিষ্ট যে ডেট উল্লেখ করা হয়েছে অর্থাৎ 4/9/2024 আজ থেকে কিন্তু আপনাদের জমা দেওয়া শুরু হয়েছে এবং 4/10/2024 পর্যন্ত সময় পাবেন। ছুটির দিন ব্যতীত যে কোনো সময় জমা দিতে পারবেন বিকাল 4টে পর্যন্ত, 11টা থেকে। এক্ষেত্রে বিডিও অফিসে সরাসরি আবেদনপত্র জমা দেওয়া হবে, ডাকযোগে প্রেরিত আবেদন গ্রাহ্য হবে না, অর্থাৎ আপনাকে কিন্তু সরাসরি জমা করতে হবে। স্পিড পোস্ট বা যে কোনো পোস্টাল মাধ্যমে জমা দিলে সেটি কিন্তু গ্রহণ করা হবে না। এবার প্রত্যেকটি যে ব্লক বললাম সেই ব্লকে কিন্তু একটি একটি করে শূন্যপদ রয়েছে। এখানে এই যে আবেদনপত্র আপনারা দেখতে পাচ্ছেন সংযোজনী অন, এটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে। আর একদম শেষের দিকে আসলে কিন্তু আপনারা এখানে এই যে ব্লকগুলির নাম বললাম এই ব্লকের নামগুলি পেয়ে যাবেন। এর আগেই বলেছি মুড়িগঙ্গা 1, মুড়িগঙ্গা 2 এবং দাসপাড়া সুমতিনগর 1, দাসপাড়া সুমতিনগর 2, রুদ্রনগর 1 এবং গঙ্গাসাগর, এই 6টি ব্লকে কিন্তু শূন্যপদ রয়েছে। এবং এক্ষেত্রে কিন্তু নেম অফ ভিলেজ বা উল্লেখ করাও রয়েছে কোথায় কোথায় একটি একটি করে শূন্যপদ রয়েছে। তো যারা অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, এটি সাউথ 24 পরগনা জেলার একটি ব্লকের শূন্যপদ প্রকাশিত হয়েছে, অন্য অন্য ব্লকেরও শূন্যপদ কিন্তু প্রকাশিত হবে। তো প্রকাশিত হওয়া মাত্রই আপনারা যদি আশা আইসিডিএস এই সংক্রান্ত সমস্ত খবরাখবর পেতে চান তো অবশ্যই বলবো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই প্রতিনিয়ত চ্যানেলটি ভিজিট করতে থাকুন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।